ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে রিলেশনাল এক্সপ্রেশন বা অপারেটর। রিলেশনাল অপারেটরস, এই অপারেটরস গুলো কি কি সেগুলো আমরা লিখি আমাদের লেস দেন, তারপর হচ্ছে ওটা আমরা কমা দিচ্ছি, লেস দেন, তারপর গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ডবল ইকুয়াল এবং নট ইকুয়াল। এই যে বিশেষ সিম্বলটা এটা হচ্ছে নট ইকুয়াল, নট ইকুয়াল সিম্বল। ওকে, এটা কাজ করার আগে আমরা এই উপরের লাইন গুলোকে একটু ডিঅ্যাক্টিভেট করে রাখি, কারণ যদি রান করি তাহলে বারবার এগুলো দেখাবে। এটাকে ডিঅ্যাক্টিভেট করা মানে হচ্ছে কি, কমেন্ট করে রাখা, কমেন্ট করার মাল্টিপল লাইন কমেন্ট করা। একটা অপশন আছে হচ্ছে প্রতিটার সামনে এভাবে আমি হ্যাশ দিতে পারি, এটা একটা অপশন। তো এখানে যেহেতু অনেকগুলো লাইন, তো প্রতিটা লাইনের সামনে হ্যাশ দেওয়াটা বেশ জটিল। আমরা করতে পারি এই সিঙ্গেল কোট, তিনটা সিঙ্গেল কোট আমরা নিলাম, তিনটা সিঙ্গেল কোট দিয়ে শুরু করলাম, এবং যে পর্যন্ত আমরা কমেন্ট করতে চাই লাস্টে যে আবার তিনটা সিঙ্গেল কোটেশন আমরা দিলাম, সিঙ্গেল কোটেশন দিয়ে মনে হচ্ছে যে এটা কোনো কমেন্ট হয়নি, কারণ কমেন্ট হলে তো সবুজ কালার গ্রিন কালার দেখা যাবে। কিন্তু আমরা রান করে দেখি আসলে কমেন্ট হলো কেন। আমরা যখন রান করছি তখন দেখছি যে কোনো রেজাল্ট শো করছে, তার মানে অ্যাকচুয়ালি এটা কমেন্ট হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় আমরা দেখে রাখি, এটাকে যদি আমরা ডবল কোটেশন দিয়ে রাখি তিনটা, এবং লাস্টে যে যদি আমরা তিনটা ডবল কোটেশন দিয়ে রাখি, তাহলে কিন্তু এটাও একইভাবে কমেন্টের মতো কাজ করবে। অর্থাৎ তিনটা সিঙ্গেল কোটেশন অথবা তিনটা ডবল কোটেশন দিয়ে শুরু এবং শেষ করলে মাঝখানে সবগুলো লাইন কমেন্ট হয়ে যাবে। ওকে, আমরা কমেন্ট শিখলাম। আমার মনে হয় যে কমেন্টের চেয়ে আমরা এটাকে ডিলিট করে দিই, প্রয়োজন নেই, আমরা এখন জাস্ট রিলেশনাল অপারেটর নিয়ে কথা বলবো। Okay, তাহলে এখন আমরা যদি বলি যে প্রিন্ট রিলেশনাল অপারেটর কিভাবে কাজ করে, দেখেন প্রিন্ট 5 লেস দেন 3। ওকে, আবার একটা দিলাম প্রিন্ট 5 গ্রেটার দেন 3। ওকে, দিয়ে একটু রান করে দেখি কি রেজাল্ট আসে। রেজাল্ট হচ্ছে যখন রিলেশনাল অপারেটর ব্যবহার করছে তার আউটপুট সাধারণত সবসময় ট্রু অথবা ফলস আসে। যে 5 কি 3 এর চেয়ে ছোট, এটা হচ্ছে ফলস আসছে রেজাল্ট। এবং ফলস ট্রু রেজাল্ট খেয়াল করেন, ফলস এর লেখা ক্যাপিটাল শুরুতে এবং ট্রুর টিটাও ক্যাপিটাল, এবং প্রিন্ট 5 3 এর চেয়ে কি বড়, হ্যাঁ বড়। ওকে, তার মানে এটা রেজাল্ট ট্রু অথবা ফলস আসতে পারে। আমরা চাইলে এটা এইভাবে লিখতে পারতাম যে লেস দেন 5, এবং আমরা যদি এখানে এরকম লিখতাম সিডি গ্রেটার দেন 5, তাহলেও একই রকম ঘটনায় ঘটতো। সেই ক্ষেত্রে 3 যেহেতু 5-এর চেয়ে ছোট, এইটা ট্রু হয়ে যেত, এবং 3 যেহেতু 5-এর চেয়ে বড় না, এখানে বলছি 3 কি 5-এর চেয়ে বড় না, রেজাল্ট নট আসছে, এই জন্য এটা ফলস আসছে। ঠিক আছে, তার মানে ঘটনাগুলো একই রকম, কি হয় রেজাল্ট ট্রু দিলে, না হলে ফলস। এই রিলেশনাল অপারেটর গুলো। এখন যদি আমরা বলি যে লেস দেন ইকুয়াল টু, তাহলে আমরা যদি এখানে বলি যে প্রিন্ট, ফর লিখি প্রিন্ট 4 লেস দেন ইকুয়াল, আমরা যেরকম হচ্ছে ইয়েতে খাতায় লিখি নিচে একটা টার্ম দিয়ে, এটা সেই সুযোগটা নেই, এটা 4 দিয়ে 5-এর চেয়ে ছোট। আমরা অনেক সময় বলি না মজা করে, যা 52 তাই 53, চলেন মজা করে দেখি 52 কি লেস দেন ইকুয়াল 53, কি রেজাল্ট আসে দেখি। আরেকটা হচ্ছে প্রিন্ট, প্রিন্ট এদিকে হচ্ছে 52 গ্রেটার দেন ইকুয়াল, চলেন আমরা রেজাল্টটা রান করি, করে দেখা যাচ্ছে একটা ট্রু একটা ফলস। 52 53 হচ্ছে ছোট অথবা সমান, এটা ট্রু। 52 53 হচ্ছে বড় বা ছোট, এটা ফলস। তাহলে আমরা এইটা রাখবোই না, আমরা লেস দেন এরটাই এখন বুঝছি যে লেস দেন ইকুয়াল, আমরা 52 সমান 52 দিই। ট্রু, দুটোই ট্রু। 52 53 চেয়ে ছোট, ঘটনা ট্রু। 52 52 চেয়ে ছোট অথবা সমান, এক্ষেত্রে ছোট হয়নি, এটা সমান হয়েছে, অর্থাৎ এটা ট্রু। আরেকটা যদি রেজাল্ট দেই, প্রিন্ট আমরা দিলাম হচ্ছে 52 লেস দেন ইকুয়াল 50 বা 51। 51 যদি দেই, এই যে 51 হচ্ছে এটা ছোট বা সমান, তাহলে রেজাল্ট কি আসে? প্রথম দুটো ট্রু, পরেরটা ফলস। একইভাবে আমরা যদি এটাকে আমরা অন্য অ্যাঙ্গেলে দেখি যে প্রিন্ট, প্রিন্ট আমরা দেখলাম যে
52 গ্রেটার দেন ইকুয়াল 53। 52 কি 53 হচ্ছে ছোট, বড় বা সমান। তারপরে প্রিন্ট 53 গ্রেটার দেন ইকুয়াল, আরেকটা হচ্ছে প্রিন্ট 55 গ্রেটার দেন ইকুয়াল 53। এই তিনটে যদি রেজাল্ট দেই তাহলে কি আশা হচ্ছে? প্রথমটা ফলস, 52 53 হচ্ছে বড় বা সমান না। 53 গ্রেটার দেন ইকুয়াল 53, এটা 53 53 হচ্ছে বড় না বাট সমান, এই জন্য এটা ট্রু। আর 55 53 হচ্ছে বড় বা সমান, এই জন্য এটাও ট্রু আসছে। ওকে, তাহলে আমরা দেখলাম এই ঘটনা ঘটলো চারটা অপারেটর। এখন আমরা যদি দেখি যে 52 ডবল ইকুয়াল, ডবল ইকুয়াল কেন, যে আমরা কম্পেয়ার করবো বাম পাশে আর ডান পাশে দুটো সমান কিনা। আর যদি আমরা এইভাবে একটা সিঙ্গেল ইকুয়াল দিতাম, তার মানে হচ্ছে 53 মানটা 52 ভিতর রাখতে হয়। যেমন এখানে আমরা পাশেই লিখে রাখছি যে আমরা যদি লিখি যে এক্স ইকুয়াল ওয়াই, বাট সরি এক্স ইকুয়াল 2, তার মানে অ্যাসাইন করলাম যে এক্স এর মান 2, এটাকে বলা হয় অ্যাসাইন। আমরা যখন কম্পেয়ার করবো 52 আর 53 কি সমান, তখন ডবল ইকুয়াল দিতে হবে। একইভাবে 53 আমরা কম্পেয়ার করি, ডবল ইকুয়াল এটা সমান। তো দেখলাম 52 53 সমান, 53 আর 53 সমান। আমরা দেখবো যে একটা রেজাল্ট আসছে ফলস, একটা ট্রু। কারণ 52 53 সমান না, 53 53 সমান। তাহলে এইভাবে আমরা দুটোর কম্পেয়ার করে দেখতে পারবো যে এটা সমান। এবার যদি আমরা দেখি প্রিন্ট 5, আমরা বলছি হলো নট ইকুয়াল 10, 5 10 সমান কি, সমান 9। আরেকটাকে বলছি প্রিন্ট 5 নট ইকুয়াল 5। আচ্ছা, এইবার বলেন তো রেজাল্ট কি আসবে? 5 10 সমান না, এটা কি সত্য না? সত্য। প্রিন্ট 5, আমরা এই পাশে রেজাল্ট লিখে রাখি আমরা, এটা ট্রু। কারণ 5 10 সমান না, এটা সত্য। 5 5 সমান না, এটা ফলস কথা, ফলস। তাহলে এইবার যদি আমরা রেজাল্ট দেখি, তাহলে দেখবো যে হ্যাঁ, প্রথমটা আসছে ট্রু, দ্বিতীয়টা আসছে ফলস। তাহলে এই হলো আমাদের অপারেটর, রিলেশনাল অপারেটর। এটা আমরা কাজে লাগিয়ে অনেকগুলো সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারি। চলুন এবার আমরা দারুণ আরেক ধরনের এক্সপ্রেশন বা অপারেটর দেখবো, সেটাকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর গুলোর মধ্যে খুব ইন্টারেস্টিং কিছু অপারেটর আছে। একটা হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে অর, আমাদের নট, অ্যান্ড অর। ওকে, তাহলে অ্যান্ড, অ্যান্ডটা কি কাজ করে? দুটো ঘটনার বা দুই এর অধিক ঘটনা যখন সবগুলোই সত্য, তখন ফলাফল দেবে সত্য। যেমন একজন বাংলাতে পাস, ইংরেজিতেও পাস, দুটো সাবজেক্টে পাস করলে সে পাস। একটাতে পাস করলো, অপরটাতে ফেল করলো, তখন সে ফেল। আমরা একটু দেখি প্রিন্ট কি দিল, ট্রু। অ্যান্ড ট্রু সবসময় ক্যাপিটাল যেটা থাকে। তারপর আর কি কি হতে পারে? প্রিন্ট, একটা রেজাল্ট আসছে হচ্ছে ট্রু, আরেকটা আসছে ফলস, মানে স্পেস বেশি। ওকে, আরেকটা আমরা প্রিন্ট দিলাম, প্রথমটা হচ্ছে ফলস, অ্যান্ড পরেরটা হচ্ছে ট্রু। তারপর প্রিন্ট, তারপরে হচ্ছে দুটোই ফলস, ফলস অ্যান্ড ফলস। এখন যদি আমরা রেজাল্ট দিই যে ট্রু অ্যান্ড ট্রু, দুটো ঘটনা যদি ট্রু হয় তাহলে রেজাল্ট কি আসবে? নাম দিয়ে দিই। প্রথমটা ট্রু, একটা ট্রু একটা ফলস, সেক্ষেত্রে ফলস। একটা ফলস অপরটা ট্রু, সেক্ষেত্রে ফলস। একটা ফলস একটাও ফলস, দুটোই ফলস, এক্ষেত্রে ফলস। এখন কখন ট্রু কখন ফলস আমরা তো এটা বুঝবো না। এখন ট্রুটাকে আমরা ঘটনা দিয়ে ব্যাখ্যা করি। যেমন আমরা বলছি হচ্ছে 3 লেস দেন 5, এটা রেজাল্ট আসবে ট্রু। এবং এখানে আমরা বললাম যে 5 লেস দেন 10, তাহলে এইটা একটা ট্রু। এইবার যদি আমরা দেই যে ট্রুটা কি, যে 5
লেস দেন 10 অ্যান্ড ফলস হচ্ছে 7 গ্রেটার দেন 10। এই ফলস পার্টটা ডিলিট করে দেখেন, লজিক গুলো দেখেন। আবার ফলস, একটা ফলস কিভাবে আমরা দিতে পারি যে 3 গ্রেটার দেন 5 অ্যান্ড ট্রুতে বলতে পারি যে 5 লেস দেন 10। একটা ট্রু পার্ট। ফলস, ফলস বললাম যে 3 গ্রেটার দেন 5 অ্যান্ড আরেকটা ফলস হচ্ছে 5 গ্রেটার দেন 10। এই কয়টা যদি আমরা একটু চেক করে দেখি তাহলে কি রেজাল্ট আসে আমরা রান একই রেজাল্ট আসছে, ট্রু ফলস ফলস। তাহলে প্রথমটা থেকে 3 5-এর চেয়ে ছোট ট্রু, 5 10-এর চেয়ে ছোট ট্রু, দুটোর মিলে গেছে অতএব ট্রু। 5 10-এর চেয়ে ছোট কথা সত্য, বাট 7 10-এর চেয়ে বড় না, এটা ফলস, রেজাল্ট ফলস। ঠিক আছে, 3 5-এর চেয়ে ছোট বড়, এটা ফলস। 5 10-এর চেয়ে ছোট, এটা ট্রু, একটা ফলস একটা ট্রু, এই জন্য ফলস। 3 5-এর চেয়ে বড়, এটা এটা ফলস। 5 10-এর চেয়ে বড়, এটা ফলস, এটা ফলস, এটা ফলস। এইভাবে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করি যে ট্রু এবং ফলস বিষয়গুলোকে ফাইন্ড আউট করার জন্য। এবার যদি আমরা দেখি যে অর অপারেটর কিভাবে করবো। প্রিন্ট, প্রিন্ট আমরা দিলাম যে অর ট্রু অ্যান্ড, তারপরে আরেক, এই দুটো মিলে তো 4টা কম্বিনেশন হয়। প্রিন্ট, তারপরে হচ্ছে ট্রু আর ফলস। আরেকটা কম্বিনেশন হয় কি, প্রিন্ট ফলস। আরেকটা কম্বিনেশন হচ্ছে হলো প্রিন্ট ফলস অথবা ফলস, দুটোই ফলস। তাহলে এইবার কি আসবে, অর যখন থাকবে দুটোর যে কোনো একটা ট্রু হলেই, দুটার যে কোনো একটা, অর্থাৎ সবগুলো যখন ফলস হবে তখন ফলাফল শূন্য আসবে, ফলস আসবে। একটা ট্রু হলেই true। তাহলে আমরা যেহেতু এটা ট্রু ট্রু, ট্রু আসবে, ট্রু ফলস ট্রু, ফলস ট্রু, এটাও ট্রু আসবে। আমরা পাশে লিখে রাখবো প্রেডিকশনটা কি হচ্ছে। তারপরে নিচে, এটা যেহেতু একটা ট্রু একটা ফলস, তার মানে এটাও ট্রু আসবে। তারপর এখানে একটা ফলস একটা ট্রু, তার মানে এখানে একটা ট্রু আছে, অতএব এটাও ট্রু। এখানে যেহেতু দুটোই ফলস, তাহলে আমরা ফলস রান করি, দেখে যে মিলে গেছে, তিনটাই ট্রু, শুধু একটা ফলস। এই হলো ফলস। এবার আমাদের যদি এটা দিয়ে বোঝায় যে ট্রু, এটাকে যদি আমরা বলি যে 3 নট ইকুয়াল 4, এটা তো ট্রু। আর ট্রুটা কি, এটা বলি যে 3 গ্রেটার দেন 2, এটা ট্রু। তারপরে যদি বলি যে এটা ট্রু, 3 নট ইকুয়াল 4, এটা ট্রু, বাট ফলস হচ্ছে যে 3 2 গ্রেটার দেন, এটা ফলস। তারপর ফলস, ফলস কি, ফলস হচ্ছে বলছি 3 নট ইকুয়াল 4, তাহলে আমরা ফলস বলে গেল না, 3 ডবল ইকুয়াল 4, অর্থাৎ 3 আর 4 সমান, এটা একটা ফলস কথা। বাট ট্রুটা কি, True হচ্ছে আমরা বলছি 3 এটা দেন, এটা ট্রু। ফলস কি, যে 3 আর 4 ইকুয়াল, এটা ফলস। আর এখানে আমরা ফলস দিলাম যে 2 3-এর চেয়ে বড়। এই যে বিষয়গুলো কম্বাইন করে দিলাম, এখন যদি রেজাল্ট দেখি তাহলে একই রেজাল্ট বের করবো, ট্রু ফলস। এইভাবে আমাদের লজিক গুলো ব্যবহার হয়। এখন চলেন আমরা আরেকটা লজিক দেখি যে নট অপারেটর কিভাবে কাজ করে। নট একেবারেই বিপরীত, যে ঘটনাটা ট্রু হবে সেটাকে বানিয়ে দেবে ফলস, যেটাকে ফলস হবে নট দিয়ে দেবে সেটা হয়ে যাবে ট্রু। যেমন প্রিন্ট ট্রু, ট্রু কে প্রিন্ট করবো, দেখে রান করলে কি রেজাল্ট আসে, ট্রুই আসবে কখন। বাট এই ট্রুর সামনে আমরা যদি দিয়ে দিই নট ট্রু, তাহলে কি রেজাল্ট আসে, ফলস। আচ্ছা, নট ট্রুটাকে প্রয়োজনে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখছি, সেক্ষেত্রে দেখলাম ব্র্যাকেট দেই অথবা না দেই একই রেজাল্ট। আবার যদি আমরা উল্টোটা ভাবি, প্রিন্ট
ফলস, এবং এটাকে যদি রান করি ফলস আসলো, বাট সামনে যখন আমি নট দিয়ে দিচ্ছি যদি ব্র্যাকেট দিই, তাহলে মোটামুটি এই হলো আমাদের ট্রু ফলস। এখন এটা একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ট্রু একটা ঘটনা যে আমরা বলে দিচ্ছি যে 3 নট ইকুয়াল 4, এটা একটা সত্য ঘটনা, তো 3 4-এর সমান না, এটা ট্রু। আর ফলস দিয়ে দিচ্ছি যে আমরা গ্রেটার দেন 5, 3 5-এর চেয়ে বড়। এখন আমরা রান দিই, দেখেন একই রেজাল্ট, যে এটা ট্রু, বাট তার সামনে নট থাকা এটা ফলস হয়ে গেল, এটা হচ্ছে ফলস, তার সামনে নট থাকা এটা ট্রু হয়ে গেছে। আবার আমরা যদি নটের সামনে নট দিই, নট এই ব্র্যাকেট দিয়ে আমরা চাইলে এটাকে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করি। আমাদের এটা কি ছিল আগে খেয়াল করি, আমরা দেখে রাখি, এটা হচ্ছে হলো ফলস, এটা নট ফলস, তার মানে এটা ছিল হচ্ছে ট্রু। ঠিক আছে, এখন দেখেন উল্টা হয়ে গেছে, দুটাই ফলস, কারণ এটা ট্রু, ট্রু পার্টটাকে নট দেওয়ার কারণে এটা ফলস হয়ে গেছে, এটা ফলস, ফলসটাকে নট করার জন্য ট্রু, ট্রুটাকে নট করার জন্য আবার ফলস হয়ে গেছে। তাহলে নট এবং নট, আমরা যদি এটাকে দেখি এটা ফলস আছে, আমরা যদি এটাকে নট দিয়ে দিই, নট ব্র্যাকেট, ব্র্যাকেট একটা ক্লোজ দিয়ে, তাহলে দেখা যাবে যে এটা উল্টো হয়ে গেছে, এটা ট্রু এবং এটা ফলস। আমরা আরো সহজ করে লিখেছি, এটা আসলে হয় কিনা চেক করে দেখি, প্রিন্ট নট নট, তাহলে কি রেজাল্ট আসতে হবে, এটা এরর দেখাচ্ছে। কিন্তু নট এর জায়গায় আমরা যদি বলি যে নট ট্রু, তাহলে নট ট্রু নট, কারণ এটাও এরর, তাহলে আমরা একটু ব্র্যাকেট ব্র্যাকেট ট্রু, ব্র্যাকেট ক্লোজ, এই যে নট, এটার সামনে একটা ব্র্যাকেট দিই, এই পাশে এসে ব্র্যাকেটটা ক্লোজ, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ট্রু বানানটাই ভুল হয়েছে, টি ক্যাপিটাল হলে তাহলে এটা তাহলে আমরা যদি দেখি আসলে ভুলটা কোথায় একটু আমরা চেক করে দেখি, নট নট রান করলাম, এরর। তো নটের পরে যদি আমি একটা ট্রু দিই, ট্রু, দেন রান করি, তাহলে দেখা যাচ্ছে ট্রু, কারণ নট ট্রু মানে ফলস, নট ফলস মানে ওকে, তার মানে এটা কাজ করবে। ফাইন, একইভাবে যদি আমরা এইভাবে বলি যে প্রিন্ট, প্রিন্ট নট নট ফলস, তাহলে কি আসবে, ফলস নট, তার মানে এটা হচ্ছে ট্রু, আর ট্রু নট হচ্ছে ফলস, তাহলে এটা ফলস হিসাবে। ওকে ফাইন, তো থ্যাংক ইউ, পরের টপিক